প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গাভীন গরুর যদি এডিমা রোগ হয়ে যায় তাহলে কোন ধরনের চিকিৎসা করতে হবে। তো পুরো ভিডিও আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এডিমা যে রোগটি রয়েছে, এডিমা রোগটি কি অ্যাকচুয়ালি পায়ের উপরিভাগ যে আমি যেখানে হাত বোলাইতেছি সেখানে প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছে এবং ফুলে গিয়েছে। ঠিক আছে, তো এই প্রচণ্ড ব্যথা এবং ফুলে যাওয়ার কারণে গরুটি ঠিকঠাক হাঁটা চলা করতে পারছে না। তাহলে কোন ধরনের চিকিৎসা দিতে হবে আপনাদেরকে খুব সহজ ভাষায় বিস্তারিতভাবে বলবো। কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। দেখুন, এই যে আপনারা গাভীটি দেখতে পাচ্ছেন, এই গাভীটি অ্যাকচুয়ালি গাভীন পশুকে এ ধরনের যদি সমস্যা হয়, হাঁটতে পারতেছে না, কোন ধরনের চিকিৎসা দেব? এই এডিমা রোগের শনাক্ত করা হয়ে গিয়েছে যে এডিমা রোগ। এই গাভীন গরুটির আমি টেম্পারেচার প্রথমে মেপে নেব, কোন ধরনের টেম্পারেচার রয়েছে। তো টেম্পারেচার আমি কিছুক্ষণ আগে মেপে নিয়েছি। তো টেম্পারেচার মেপে নিয়ে আমি দেখতে পারলাম টেম্পারেচার কিছুটা স্বাভাবিকই রয়েছে, একটু স্বাভাবিকের থেকে সামান্য পরিমাণে একটু বাড়া রয়েছে। তো কোন ধরনের চিকিৎসা এই টেম্পারেচারে দিতে হবে ভিডিওটি দেখুন, স্কিপ করে দেখবেন না, তাহলে পুরো ভিডিও বুঝতে পাবেন না। খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। যদি গাভীন পশুর এ ধরনের ব্যথা হয় তাহলে কোন ধরনের ইনজেকশান দিতে হবে, অ্যান্টিবায়োটিক হিসাবে কোন ধরনের ঔষধ প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তো বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব, ভিডিওটি দেখতে থাকুন, কোনো স্কিপ করে দেখবেন না। এ ধরনের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে দিব সেফট্রিয়াক্সন। যেহেতু গাভীন পশু রয়েছে, অ্যান্টিবায়োটিক হিসাবে দিব এখানে সেফট্রিয়াক্সন। পশুটির মোটামুটি বডি ওয়েট এই 195 থেকে 100 কেজির মতো প্রায় কভার করবে। তো এ ধরনের হলে যেহেতু গাভীন রয়েছে, হাই ডোজিং দেওয়ার দরকার নাই, একটু ডোজিং যদি কম হয় তাও চলবে। আমি সেখানে অবশ্যই দিয়ে দিলাম এবং দিয়ে দিব যেই ইনজেকশনটি অ্যান্টিবায়োটিক হিসাবে সেটি হলো সেফট্রিয়াক্সন ইন্টারসেপ 1 গ্রাম। ইন্টারসেপ 1 গ্রাম দিলেই যথেষ্ট, ঠিক আছে। ইন্টারসেপ 1 গ্রাম যদি আমি দিয়ে দিই এবং তার সঙ্গে অবশ্যই ইনজেকশন দেবো। এই তো এখন আমি দিতেছি, দেখতে থাকুন। হ্যাঁ, এই তো ইন্টারসেপ 1 গ্রাম। ইন্টারসেপের মধ্যে থাকে ডিস্টিল ওয়াটার। হ্যাঁ, ডিস্টিল ওয়াটারটি আমি এখানে এখন গুলায় নিব। মোটামুটি 6-7 ml ডিস্টিল ওয়াটার হ্যাঁ নিতে হবে ওই 1 গ্রাম সেফট্রিয়াক্সন ইন্টারসেপ গুলানোর জন্য ভালোভাবে। সেখানে পাউডার থাকে, ঠিক আছে। পাউডার থাকার কারণে পাউডার যে রয়েছে সেই পাউডার থাকার কারণে ডিস্টিল ওয়াটার সেখানে দেয়। আমরা ওই তো ভালোভাবে ঝাঁকাই নিতেছি, ভালোভাবে ঝাঁকাতে হবে, ঠিক আছে। ভালোভাবে আমি ঝাঁকাই নিতেছি। তো দেখতে থাকুন, গরুটি কিন্তু খাচ্ছে, ঠিক আছে, দেখতেই পারছেন, কিন্তু প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে, তাই অবশ্যই ঔষধ দিতে হবে। তো ভালোভাবে আমি ঝাঁকিয়ে নিতেছি, ঠিক আছে। তো দেখতে থাকুন, ভিডিওটি একটু বড় হবেই। যারা আগ্রহী রয়েছেন তারাই একমাত্র ভিডিওটি দেখবেন এবং ফলো করবেন। আর নিয়মিত ভিডিও আসতে থাকবে। আপনাদের কোন ধরনের ভিডিও লাগে বলবেন, দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আমি সেখানে এই ডিস্টিল ওয়াটারের সঙ্গে গুলায় নিলাম, একটু সময় লাগতেছে। আপনারা হয়তো ভাবতেছেন যে এত কথা বলতে হয় নাকি। সময় লাগলে তো কিছু করার নেই না, একটু সময় লাগবে, ধৈর্য সহকারে দেখতে হবে। তো
তো দেখতে থাকুন, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই তো এরপর পরপর এই এখন আমি মেরে দেব সেফট্রিএক্সন ইঞ্জেকশন। সেফট্রিএক্সন ইঞ্জেকশনের পরে মারব একটি অ্যান্টিহিস্টামিন অ্যান্টি অ্যালার্জিক ইঞ্জেকশন, যেটা ক্লোরফেনারম্যান মেলেট। তো ক্লোরফেনারম্যান মেলেট তো প্রথমেই মেরে দিব আমি ক্লোরফেনারম্যান মেলেট ইঞ্জেকশন। ঠিক আছে, এখানে এই তো আমি ঘাড়ের মধ্যে দিতেছি ক্লোরফেনারম্যান মেলেট ইঞ্জেকশন। তারপর যেহেতু ব্যথা রয়েছে, ব্যথার জন্য সবথেকে ভালো প্রযোজ্য এবং ভালোই কাজ করবে এডিমার ক্ষেত্রে টাফনিল ইঞ্জেকশন। সেই টাফনিল ইঞ্জেকশন আমি সেখানে দিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে দেখতেই থাকুন। এখন নিতেছি আমি টাফনিল ইঞ্জেকশন। টাফনিল টলপাভেট ইঞ্জেকশন দিলেও হয়ে যাবে। ঠিক আছে, তো আমি টাফনিল ইঞ্জেকশন দিতেছি। আর একটা জিনিস, টাফনিল বা টলপাভেট ইঞ্জেকশন যদি আপনাদের হাতের কাছে বা নাগালের কাছে না থেকে থাকে, তাহলে অবশ্যই মেগলুডেন ইঞ্জেকশন দিতে পারেন। টাফনিল ইঞ্জেকশনের ডোজিং হচ্ছে 20 কেজিতে 1 ml। ঠিক আছে, 20 কেজিতে 1 ml। তো আমি সেই হিসেবে কাউন্টিং করে দিয়ে দিয়েছি, আপনাদেরকে সুবিধার্থে আমি বলে দিলাম। এখন এরপরে আমি আবার একটি ইঞ্জেকশন প্রয়োগ করব, যে ইঞ্জেকশনটি হলো, যেটা আপনাকে এর আগে বললাম যে সেফট্রিএক্সন ইঞ্জেকশন ইন্টাসিভ ইঞ্জেকশন দিলেই হয়ে যাবে। এরপর ব্যথানাশক হিসেবে ব্যথানাশক ঔষধ আপনারা আপনাদের কাছে যদি থেকে থাকে, তাহলে ব্যথানাশক ট্যাবলেট বা ব্লাস যে রয়েছে ব্লাস দিয়ে দিবেন। আমি এখানে এরপর দিয়ে দিব মেলোনেক্স জেড ব্লাস। সেটা আজ না কাল খেতে দিব। কাল মোটামুটি সকাল সন্ধ্যা খাবে। হ্যাঁ, একটি করে মেলোনেক্স জেড প্লাস ব্লাস খাবে, তাহলে হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।